গুরু কথাটি আমরা অনেকে অনেক সময় লঘু অর্থেও ব্যবহার করে থাকি। আজকাল প্রিয় অথবা কাছের লোক বোঝাতে গুরু কথাটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু গুরু কথাটি কিভাবে এলো সেটাও আমাদের জানা উচিত। সংস্কৃত গু শব্দের অর্থ হলো অজ্ঞতা বা অন্ধকার, আর রু শব্দের অর্থ তা দূর করার। অর্থাৎ যিনি আমাদের মন থেকে অন্ধকার বা অজ্ঞতা দূর করেন বা আলোর পথ দেখান, তিনিই গুরু। হিন্দু ধর্মে দেবাদিদেব মহাদেবের দক্ষিণা মূর্তিকে গুরু মূর্তি বলা হয়ে থাকে। এই ধর্মাবলম্বীরা মনে করেন আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে দেবতারা দেবাদিদেব মহাদেবের কাছে মহাজ্ঞান লাভ করেছিলেন, তাই এই তিথিকে গুরু পূর্ণিমা তিথি বলা হয়। আবার মহাভারত রচয়িতা গুরু বেদব্যাসের জন্মদিনও এই দিন, তাই অনেকে এই তিথিকে ব্যাস পূর্ণিমাও বলে থাকেন। বৌদ্ধ ধর্ম অনুযায়ী বোধি বৃক্ষের নিচে জ্ঞান লাভ করার পর আষাঢ় পূর্ণিমা তিথিতে বুদ্ধদেব তার 5 প্রিয় শিষ্যকে তার বাণী প্রদান করেন। তাই বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দিনে বুদ্ধদেবের আশীষ পাওয়ার জন্য গুরুর নির্দেশ অনুযায়ী বিশেষ সাধনা করে থাকেন। জৈন ধর্ম অনুযায়ী ভগবান মহাবীরের আশীর্বাদে বা কৃপায় পরম্পরা অনুযায়ী তার শিষ্যরা এই দিনেই জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। জৈন ধর্মাবলম্বীরা এই দিনটিকে গুরু অর্থাৎ শিক্ষকদের শ্রদ্ধা জানানোর দিন হিসেবে পালন করে থাকেন। আবার নেপালেও দিনটি বিশেষ দিন হিসেবে পালিত হয়ে আসে। এই দিনে শিক্ষার্থীরা তাদের শিক্ষককে বিশেষভাবে সম্মান ও শ্রদ্ধা জানান, উপহার দেন। বিদ্যা প্রতিষ্ঠানে নানান অনুষ্ঠানও হয় এই দিনে। ভুটানেও এই দিনটিতে শিক্ষকদের বিশেষভাবে সম্মান জানানোর দিন হিসেবে পালন করা হয়। স্কুলে, ধর্মীয় প্রতিষ্ঠানে, শিল্পক্ষেত্রে পথপ্রদর্শকদের এই দিনে সম্মান জানানোর দিন। কিন্তু আমরা এই দিনটিকে শুধুই ধর্মের চাদরে মুড়ে ফেলেছি। এই দিনে বিভিন্ন ধর্মীয় গুরুদের ফুলের মালা পরিয়ে সামর্থ্যানুযায়ী মিষ্টি ও অন্যান্য উপহারে গুরুদেবের শ্রীচরণ বা শ্রীঘর ভরিয়ে শিষ্যরা গুরু পূর্ণিমা তিথি পালন করেন। কিন্তু গুরু কথার মানে অন্তরের অন্তঃস্থলে নিতে পারলে এই দিনটা শুধু ধর্মীয় গুরুদের শ্রদ্ধা জানানোর দিন নয়। যিনি আমাদের পথ দেখান, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রের শিক্ষক, বিভিন্ন ক্ষেত্রের নেতা, কোচ, প্রশিক্ষক, বাবা মা, তাঁদেরও গুরু পূর্ণিমার দিন বিশেষ সম্মান জানানোর দিন। আসলে গুরু পূর্ণিমা হলো শিক্ষকদের শ্রদ্ধা জানানোর দিন। ধর্মীয় গুরুরাও নিশ্চয়ই এই সত্যটাকে তাঁদের শিষ্যদের বুঝিয়ে দিয়ে থাকেন। গুরু পূর্ণিমা হচ্ছে ব্যাস পূজা, অর্থাৎ এই পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত সাধুরা চাতুর্মাস্য ব্রত শুরু করে। আর ব্যাসকে জগৎগুরু বলা হয় বলে সেই ব্যাস রূপে নিজের গুরুকে সবাই এই দিনে পুজো করে। যেমন ফাদার্স ডে, মাদার্স ডে, বিভিন্ন ডে হয়, ঠিক তেমনি আজকে ওই জগৎগুরু ব্যাসকে কেন্দ্র করে যে পূজা, তাকে বলে গুরু পূজা। তাকে কেন্দ্র করে যার যার নিজ নিজ গুরুদেবকে সবাই পূজা করতে ব্যস্ত হয় বা আকাঙ্ক্ষা করে।